সীমার ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আবার একটু ডক্টরের কাছে যাচ্ছে। ডক্টর যেতে বলেছিল, ওষুধটা কমপ্লিট কতদিন চালাবে সেটা এখন লেখেনি। তো আজকে নিয়ে বেরোচ্ছি, সোনারপুরে যাব। ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয় কি বুঝতে পারছি না, আজকের ডেট করে বসেই। তো সীমা একা বাড়ি আছে, আমি আর আয়ুষ এখন আপনারা বেরোবো। আর আপনারা দেখতে থাকুন পুরো পর্বটা, আমাদের প্রতিদিনের জীবনযাত্রা। রিপোর্ট নাও নি তো? না, রিপোর্টটা নেব। হ্যাঁ, ঠিক আছে, দুটো গাছের উপর দাও। ওই তো বড় একটা গাছ বেরিয়েছে। এই তো বেরিয়েছে। রাজারানী বলতে এই সুযোগে বেরিয়ে যাব। কালকে স্কুলে পেটে ব্যথা করছিল, ওটা ডাক্তারবাবুকে বলবে। হ্যাঁ, রিপোর্ট এই যাচ্ছে। আজকের এই গেলে হয়তো ডাক্তার ওষুধ বন্ধ করতে পারে, দেখা যাক। কারণ ওষুধ কন্টিনিউ চলছিল। ওষুধ তো ডাক্তারবাবু নিজে বারণ করেনি, বলেছিল কতদিন চলবে, এরপরে একবার আসবে বলে দেবো। রিপোর্টগুলো সব নিয়েছি। অল দ্য বেস্ট। চলো। আরে আগে উঠে কিছু নেওয়া নেই তার। আচ্ছা, একটা লাঠি নিয়ে যাও। কথা শোনে না, এগুলো বলবো। টাটা, সাবধানে যেও। অপরাজিতা ফুলগুলো ফুটলে বাইরের ঘেরার দিকে যা থাকে সব তুলে নিয়ে চলে যায়। ওই নিয়ে যেতে গিয়ে ফেলে দিয়েছে, রাস্তায় পড়ে আছে। ভোরবেলা সবাই হাঁটতে আসে, এই এক সমস্যা। ভেতরে যা ফুল থাকে তার হাফ, কেন দুটো চারটে ফুলও বাইরে থাকে না, এই মাত্র দুটো চারটে ফুল বাইরে আছে। আর ভেতরে দেখুন অনেক ফুল আছে, ভেতরে কত ফুল ফুটে আছে, কিন্তু বাইরের গুলো দেখা যাবে না। কি ব্যাপার, এক জামা পরে গেলে আর এক জামা পরে? এটা পরে নিয়েছো? এটা খুলে দিয়েছে? ডাক্তারবাবু কি বলেছে? রিপোর্টটা বলছে ভুল হয়েছে। ভুল হয়েছে? আরেকবার করতে হবে। এমনি বলছি, মা ভাই বলছিল এমনি ঠিক হয়ে গেছে। ভাই বলছিল না, ঠিক এইটা ভাই বলতে। আচ্ছা, ওর ভিতরে জামাটা বের করো, মুখ কালো হয়ে গেছে রোদে ঘুরে। অনেকটা লেট হয়ে গেলে ডাক্তার দেখাতে কি করবো। পুরানো রিপোর্ট নতুন রিপোর্ট দেখে বললো আগে তো এই সমস্যা ছিল না, এখন কি রিপোর্টটা ভুল করলো, আবার রিপোর্ট করতে বলছে। আবার রিপোর্ট করতে বলছে? দুটো রিপোর্ট দু রকম। প্রথম যেটা পেয়েছিল সেটা তো এখন ঠিক হয়ে গেছে দেখাচ্ছে, কিন্তু অন্য একটা সমস্যা দেখাচ্ছে। তখন আগের পুরানো রিপোর্টে ছিল না তো। বললো তুমি আরো এক জায়গায় ভালো দেখে করো, ভালো জায়গায়। তারপরে এমনি ওষুধ লিখেছে? ওষুধ দিয়েছে কয়েক রকম, বললো ওষুধগুলো চলুক আর ভালো একটা জায়গায় রিপোর্ট করে আর নিয়ে আসো। আচ্ছা, কি কাজ হচ্ছে? ওই আঙুলে ধুলো পড়লে ইনফেকশন হয় না, ওই জন্য বেঁধে নিলাম কাগজ ছেড়ে। একটু মাটি কোপাতে হবে তো, বাগানটা আরো কিছু সবজি লাগাতে হবে, তারপরে জল দেবো। আজকে পুরো শুকিয়ে কি অবস্থা, সময় পাচ্ছে না। চলো, ওইগুলো বয়ে আনতে হবে না? ওই তো এগুলো কোন কাজ কখন করবে? সেই পুকুর পাড়ে সেই ইয়ের ইটগুলো, ওগুলো তুলে আনতে হবে, এখানে বাউন্ডারিতে লাগাতে হবে। কোনো দিকেই তো হচ্ছে না কাজ। বাউন্ডারি কবে দেবো? নাহলে এত কষ্ট করে মাটি সোনার মতন সব ধুয়ে, গত বছর তো যা হাফ চলে গেছে, আবার এবছর বর্ষার আগে দেখি কি করা যায়, চেষ্টা নিতে হবে। কি হবে তাহলে এগুলো?
নামিয়ে এর ভিতরে ফেলে দাও। ও দানা আর কি হবে, ওই ছড়িয়ে দাও একেবারে, হ্যাঁ ওই একেবারেই ছড়িয়ে দাও। চাল প্রচুর। কেটে দাও, কেটে দাও, কেটে। আমি যাচ্ছি, দাঁড়াও। ধনেগুলো শুকনো হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিতে হবে। এই জায়গাটা কিছু মাটি দিয়ে আর ভেন্ডি গাছ লাগাবো। এবছর গাছ লাগানোর জায়গা পাচ্ছি না, মাটি ফেলতে পারি না। এবছর আর ঠিকঠাক মাটি বিক্রি হচ্ছে না আমাদের এখানে। কি করবো রে? বানাবো। ওদের কাছে দেখো না, এই কদিন পর হরিনামের দল আসবে পরিক্রমা করবে। সরানোর সময় হবে না। ওদের শুধু তুলসী মঞ্চের গায়ে এরম ভাই সালাম দিয়ে কেউ রাখে? এটা আমার বস্তা ছিঁড়ে গেছে। একটা ভালো বস্তা আনতে হবে। বস্তাটা অনেক ভারী না, ওপারে দিতে পারবো না। এগুলো পরে কাজে লেগে যাবে। এই পুঁই শাকের দানাগুলো সব যদি পুঁই শাক গাছ হয়, খেজুর কাঁটা আছে 3-4টে পাতা আছে ওখানে, চেপে দাও, খড় দে। পাকা আমি পাতাগুলো ওপারে রেখে দিলাম আপাতত, কাজে লেগে যাবে। কাটা আছে হেভি। এদিকে আর খড় দেবে? এখানে আর খড় দেবে? না দিলে তুমি সমান করবে কি করে? গাছগুলো সব খারাপ হয়ে গেল, যা উঠেই গেল। আয়ুষ কে কি হবে? 3টে গাছ ও ও কি হয়েছে? খুলে গেল, গোড়া মাঠে ছিল, জল দেওয়া হয়নি বলে। থাকবে জল খাবে বলে এসছে। এক পা উপরে দিয়ে দাঁড়িয়ে আছে। যাও। দেখি একটু খুলে দেই। এসেছে জল খেতে? ঠিক, হ্যাঁ, আমি ঠিক আন্দাজ করেছি ওরা কাছাকাছি এসে ডাকছে। গরম খুব পড়েছে না? লাইট আজকে দিতে ভুলে গিয়েছে, সত্যি আজকে ডেকেই নিয়েছে তোমার। আমি কাগজটা আনি তাহলে। আনো। কান হাত এই প্লাস্টিক হয়ে যাবে এখন। সেদিনে 3জনে মিলে ওই ধানের গোড়াগুলো তুলেছিলাম, ওইগুলো নিয়ে এসে এখন বাড়িতে ফেলবো। তুমি ছোট, তোমার নিয়ে যাবে প্যারাশুট। ফুটলে তুমি আমাকে ওড়াবে। দেখছি হবে। বাবু মুক্ত দিতে। তোমার মা প্যারাশুটের মতো উড়িয়ে নিয়ে যাবে আর দেখো। কাদা জল
ওটা জলে কাদা ছিল। জলে কাদা, সেই কাদাটাই তো আমার পাতাচ্ছে। এ বাবা, এতটা যাবে না, ছেড়ে যাবে, অনেকটা লম্বা। ছেঁড়া তো মাঝখানে নেই, যে ফুটে তো পড়ে যাবে। দেখো আবার সাবধানে তুলো, গাছপালা আবার রিক্স আছে। এক দুদিন সবাই ভাঙতে পারবে। বাবা জিনিস, আমি একটা দৌড় রাস্তা। এ তো একবার এই আনতে হতো, এনে আর উল্টাতে হতো। হ্যাঁ, ভুল হয়েছে, যতটুকু হয়েছে ততটুকু নিয়ে চলে যেতে হয়। এবার তাই করবো। হ্যাঁ, হাত দিতে ভয় হয়। আমার ভয় হয় না, না না, আমি বললে আমি এক্ষুনি তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকটা আরো যাও। ধরেছো? সাবধানে কিন্তু ভিতরে যাচ্ছি। আরে ভিতরে ঢুকে গেছো, ওই মাদারা সাপ। এরকম করো না, তারপরে অরিজিনালি হয়ে যাবে আর দৌড়ে শেষ হয়ে যাবে। রাজা বাড়ির ধারে একটা লোকের হয়ে যায় কাজ। কেন? আমরা একসঙ্গে একটা গাড়িতে কলকাতা যেত, আর এই গাড়ির একটা বন্ধুর ওয়াইফের এইভাবে কামড়ে দিয়েছিল। কাঠ রাখা ছিল এক জায়গায়, কাঠ, আর এই কাঠ নিয়ে সকালবেলা রান্না করার জন্য নিয়ে যাচ্ছিল ঘাড়ে করে। খেয়াল করে এক জায়গায় সবসময় কাঠ ঝাপানো থাকে না, গ্রামে যেমন হয়। আর রেখে দিয়েছে, এর দেখেও নি, খুব জ্বালা করছে। কি হয়েছে, জ্বালা করছে। আর সেই কাঠগুলো নিয়ে আবার রান্না করতে গেছে, যে কাঠগুলো রেখেছে সে তার মধ্যে বেয়ে বেড়াচ্ছে। কি সাপ? হ্যাঁ, বিষাক্ত? চন্দ্রবাড়া, ওই ওরে বাবা, খুব বিষাক্ত জিনিস। ওই সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিল বলে আবার সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছিল। 2-3 দিন ছিল হসপিটালে। তা ও তো অনেক ট্রিটমেন্ট করতে হয় বাবা। ও চন্দ্রবড়া 1 ঘন্টার মধ্যে না নিয়ে গেলে কেউ বাঁচে না। ওই জন্য এইসব খড় তুলতে হলে মনে পড়ে সঙ্গে সঙ্গে। এগুলোই নিজেই চলো। বেঁচে গেছে তুমি? হ্যাঁ, 2-3 দিন হসপিটালে ছিল। বন্ধুটার বাড়ি এই আধা ঘন্টা দূরে। এ হ্যাঁ, আমার মনে হচ্ছে না যাবে। আগের বার কোনটায় যেন বলেছিলাম, আগের বছরে বলো তো, বড় না? তুমি আরো আগে এসে ধরো না। এখানে কাদা নাই, আগে কাদা গেলে- ছেড়ে দাও, কাদা গেলে আমার গায়ে কাদা লাগবে। উল্টে দাও। হবে না, তলা পুরো জলে ছিল না। হ্যাঁ, আরো আসে, শুনে আসে, পুরো শুনে আসে। তো টেনে রাখতে হবে। প্যারাশুটের মতো নিয়ে যাও দেখি এবার। আগের বার তো কি করেছি? টেনে রাখবো, টানলে উঁচু থাকবে ঠিক। ঘুরে যা। আবে ছুটটা একেবারে উঠে গেছে, অনেকটা জায়গা না, বড় কাগজ। ভাবি ছুটটা উঠে গেছে। ছোট কাগজ নিলে ঠিক হতো। কেন? ঢুকে গেছে। না না না, এখানটা রাখো, রেখে আর ঘুরে ঘুরে। ওগুলো জল না হচ্ছে বলে সন্ধ্যে হচ্ছে। ছুড়ে মনে মগান দে। পাটার মতো ফুটে যে ফুলের পাতা চোখের ওর বোঝা নিয়ে তো মৌমাছির মতো কাঁটা কামড়ে ধরে। এই আবার ফুল ফুটে যায়। এখানে লেগেছে, সঙ্গে ধরে নেবে। জামাই দেখো, এখানে পাখি। জামাই দেখো বাবা মা। দাদা মাথা
কাটার মধ্যে দেখি ফুটে ঝুলছে। হ্যাঁ, এ হাফ চোর কাটা আর হাফ চাল। ওমা, এইগুলো হাফ চোর কাটার মতন আর হাফ ধানের মতো। প্যারাশুটের মতো চলো। এখান থেকে পেরে গেছি। ওই গোলাপ গাছ এটা একটু সহজ হলো বলো মা, হ্যাঁ এটা একটু সহজ হলো বলো, অনেকটা। অতটা বয়ে বয়ে রাখতে হয়নি। আরো দিতে হতো খড় তো হ্যাঁ। তাহলে কি হবে? আর দিই অল্প অল্প নাকি? এ খড় তো এমনি একদম চেপে বসে যাবে। অল্প হয়েছে। পড়ে গেল, পড়ে গেল। হ্যাঁ, খড় তো ভাই ভাই করে আনছি না। ও কিন্তু নিচু হয়ে যাবে হ্যাঁ, যাবে। চাপলে। আমি ভাবছিলাম অল্প অল্প এক জায়গা করে মাটি দিয়ে আর দানাগুলো বসে দিলে হবে না? হবে না। তলায় না মাটি পেলে হুম, তো জল দিলে মাটি হয়ে যাবে তো। না তো অনেক মাটি লাগবে, এইটুকু মাটি হবে না। অত দূর দিও না, খড় কানার দিকে থাক। এখানে বিলস্ত কানি দাও। বাবা ধুলো তো আছে। হ্যাঁ, অ্যালার্জি ধুলো। এটা অনেকটা উঁচু আছে, এটা হ্যাঁ, নামিয়ে দিই। কেটে নামিয়ে দাও। দিয়ে সমান করলে জায়গা অনেকটা বেরোবে। টমেটো গাছ দবি দিচ্ছ। ওই টমেটো গাছগুলো চৈত্র বৈশাখ মাস পর্যন্ত টমেটো হবে, পরে পুড়ে ঘাম হয়েছে। ঠান্ডা কাল লাগে। ঠান্ডা কাল নাকি? তুমি আসলে প্যারাশুটে উড়েছো তো, ওই জন্য প্যারাশুটে উড়ি উড়েছো। আবার আমার উড়িয়েছে না, ডবল। এমন ওরা উড়িছে মাটিতে পা উঠেনি। হ্যাঁ, বাবু কোথায়? খেলতে গেছে মাঠে। একটু খেলা করতে গেছে। যাক, কষ্ট হয়ে যাচ্ছে খুব। অনেকটা কাজ তো, আর এই কাজটা আমি পারবো না। ঘরের গাছটা অত মাটি নিও না, ওর থেকে আর ঘরের গা কিন্তু নিচু করো না। পরে তো মাটি পড়বে। এখন একটু ফিনিশিং করে ভাই। আর কদিন? আজকে 9 তারিখ না 7? ডেটটা কবে? 24 তারিখ। 24 বাংলায় এসেই তো গেছে। এসেই গেছে। 14 দিন বাকি। 14 দিন বাকি। দেখতে দেখতে মলের বিয়ে। আইবুড়ো ভাত খেতে যেতে ওই ওদের বাড়ি না? কাকা কোথায় গিয়েছে? নিমন্ত্রণ করছে? মলি আর কে গেছে? দুজনেই গেছে।
আমাদেরকেও যেতে বলেছে। আমার বোনের যাওয়ার কথা ছিল, আমি বলি আমি যাবো না, কি করতে? আর দিদি আবার কলেজে একটু ফর্ম ফিল আপ ছিল, কলেজের ওখান থেকে গেছে একেবারে ডেটটা ট্রেন ধরে গেছে কলেজের ওখান থেকে। খেয়েছো? এখনো খাওনি? এখনো খাওয়া হয়নি। আরে বাড়ি থেকে পেঁয়াজ কলি খেয়েছো? আর নীতিশদা কোথায়? সে এখন কাকার সাথে খেতে গেছে, থানায় গেছে। বের কার্ড এসে গেছে কিন্তু। খুব ভালো। মেয়ে জামাই হিসাবে তোদের নিমন্ত্রণ রইল। এই যে ফাল্গুন নিরামিষ, 24 ফাল্গুন বিয়ে, আর 23 ফাল্গুন থেকে যাবি মেয়ে জামাই। মেয়ে জামাই আমরা একটু আগের থেকে যাই। আজকে থেকে তাহলে কি আছে? আমি যাই, তোমার পরে নাই দেবের সাথে। কেননা মেয়ে জামাই তোমাদেরকে হিসাবে তো সব দেখাশোনা করতে হবে। কাকাটা মেয়ে জামাই তো আমি, এই মেয়ে জামাই হিসাবে তোমাদের জানো ঠিক আছে, অসুবিধা নেই, আছি তো কাছাকাছি। কাঠ ওই তোদের টাকা কার্ড মুখে বললেই হতো। আর মেয়ে জামাই হিসেবে তো একটা ইয়ে আছে না। সুন্দর করেছে কার্ডটা। টাকা বিয়ের কার্ডটা কেমন ডিজাইন করেছে দেখে, ও দারুণ ডিজাইন করেছে তো। বাহ, এটা একটা অপশন, লালের সঙ্গে লাল মিশে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে। ব্লাউজ কাটিয়েছে, কাটাতে দিয়েছে অঙ্কিতাদের কাছে, কাটাইনি, কাটাবে আজকে কাটানোর কথা। তো শাড়িটা অতটা শাড়ি বেশি ডিজাইন হলে ব্লাউজ হালকা করলে ভালো লাগবে। গর্জিয়াস ব্লাউজটা। আমার বিয়ের ব্লাউজ কিন্তু ওই ঘটি হাতা আমার কিন্তু ভালো লাগে না, ও গ্লাস হাতা ভালো ক্লাস লাগে। সাথেই করতে বলেছি। হ্যাঁ, কারণ ঘটি হাতা তো আগে কর। এই উঠি বললাম চা করি। না না, চা খেয়ে এসছে ঠাম্মা, একটু চা খেয়ে দিয়ে আর বেরিয়েছে, ঘুরে আসি। বিয়ের নেমন্তন্ন করতে হলে করতে হবে। একেবারে চা খেয়ে কেউ আসে, চাটা তো এখানে এসে খেতে হ্যাঁ, হতো। মিষ্টি মুখ কোথায়? আমাদের বাড়ি মিষ্টি নেই, এই চিনি খা। খাবো, খাওয়ার কি সময় চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, এখন কোন দিকে যাবে? ডলি পুরো রিল্যাক্স। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, বিয়েটা পিছিয়েছে অ্যাকচুয়ালি ওর পরীক্ষার জন্য। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওর পরীক্ষা, বাড়িতে একটা বাচ্চার পরীক্ষা থাকলে বিয়েটা করলে আগে পরীক্ষাটা নিয়ে দেখা হ্যাঁ, ঝামেলা হয়েছে। ডলি এখন যাবি কোথায়? বাড়ি নাকি? নীতিশদের বাড়ি থেকে ঘুরে বাড়ি। ও, আর সবচেয়ে বেশি ও শালি, ও বোন, ওর তো আনন্দটা বেশি। ওর যদি পরীক্ষা থাকে তাহলে ওই পুরো মন খবরটা খারাপ করে। প্রতিটা কি হবে কাছে জানি পরীক্ষা ওর কোনো ব্যাপার নেই, এখন দেরি আছে। ওর বোধহয় মার্চের 9 তারিখ। ওর তো মাধ্যমিক পরীক্ষা না, ওর পরীক্ষা পরীক্ষাটা বন্ধ করা যাবে না, পরীক্ষা মার্চে হবে না, এপ্রিলে হবে। মার্চের মনে হয় 16 তারিখ মানে ভোট পড়েছে নাকি? ভোটের খবর জানি না। হ্যাঁ, ভোটের জন্য। জানা নেই। এপ্রিলে মোটামুটি বাচ্চাদের পরীক্ষা হবে, মানে 4 মাসের পরীক্ষা। না, আমার বোনদের মানে যে 3টে করে পরীক্ষা হয় তো আমাদের সরকারি স্কুলে, ও, ওদের ওদের 4টে করে, ওদের 4টে করে হয়, যার জন্য আয়ুষদের 3টে হয়, ওদের 4টে হয়। মার্চে একটা ফেলে, মে গিয়েছে কখন? সকালবেলা ছিল না? তুই আর বাবাইদের বাড়ি বসেছিলি? ছিল 11টার দিকে কলেজে গেছে, কলেজের ওখান থেকে একেবারে দুজনে চলে গেছে। ও, কলেজে থেকে গেছি তুমি যা করে রেখে তালের গায়ে ঠেকে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়েছে গাছ। অন্ধকারে যেতে পারবি? হ্যাঁ তো আসাই